আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ একটু হাঁটতে আসলাম রেল সেতুতে। এটা আমাদের বাড়ির পাশেই। এই দেখুন বন্ধুরা, আশপাশের গ্রামগুলো। এই যে রেলটা, এটা মধুমতি নদীর উপর তৈরি করা হয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মধুমতি সেতু। এই যে মধুমতি নদীটা, এখন বর্ষার মৌসুম, পুরো নদীটা পানিতে ভরে গেছে। এই যে আমরা একটা ছবি তুলে নিচ্ছি, তারপরে হাঁটা শুরু করলাম পুরো ব্রিজটা ঘুরে দেখার জন্য। এই যে নদীর অপর প্রান্তে বাঁধা আছে কয়েকটি নৌকা জেলেদের। এখানে জেলেরা মাছ ধরে। নদীতে ছিল প্রচুর স্রোত। যে পাশে কয়েকটা ট্রলার দেখা যাচ্ছে। আকাশটা মেঘলা ছিল, তারপরে পরিবেশটা ভালো লাগছিল। এই যে নদীর চারপাশটা, এই যে বন্ধুরা দেখুন কি স্রোত নদীতে। ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত প্রায় দেখাই যায় না। এই যে ব্রিজটা, ওপারে দেখা যাচ্ছে যারা ব্রিজটা তৈরি করেছে তাদের কিছু মালামাল। এই যে গ্রামটা বন্ধুরা, গ্রামটা ছিল খুবই সুন্দর, সবুজে ঘেরা। উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। কিছুদিন আগে শোনা গেছিল এই নদীতে কুমির দেখা গেছে, তাই আমি একটু ঘন ঘন নিচের দিকে তাকিয়ে দেখছিলাম আমিও দেখতে পাই কিনা। তা বন্ধুরা, কিছুই দেখতে পেলাম না, শুধু স্রোত দেখতে পেলাম। আজকের বিকালটা খুবই ভালো লাগছিল। এই যে নদীর চারপাশটা, এই যে মধুমতি সেতুটা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা। এই যে একটা স্পিড বোট দেখা যাচ্ছে। নদীর চারপাশের দৃশ্যটা খুবই মনোরম ছিল, তাই আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। যারা সেতুটা তৈরি করেছে তাদের মালামাল এখানেই রাখা আছে। এই যে বন্ধুরা দেখেন, এখানে অনেকগুলো ট্রাক দেখা যাচ্ছে। শ্রমিকরা মনে হয় এখানেই থাকে। এই যে ওনাদের ঘর দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা হেঁটে প্রায় চলে আসছি। এই যে একটা গাড়ি যাচ্ছে পাশ দিয়ে। সেতুটা এত উপরে তৈরি করা হয়েছে যেন গাছের আগাগুলো হাত দিয়েই ধরা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, এখানে তাল গাছগুলো ব্রিজের নিচে মনে হচ্ছে। এই যে আর একটা বড় গাড়ি। বন্ধুরা, এই গাড়িকে কি গাড়ি বলে আপনারা কমেন্ট করে জানেন। এই যে চারপাশে ক্ষেতগুলো দেখা যাচ্ছে। এই যে মরিচের ক্ষেত, কলার বাগান, বিভিন্ন ধরনের সবজি এই জায়গা চাষ করে কৃষকরা। যে ধান লাগিয়েছে এখানে। যে হলুদের ক্ষেত দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই যে আমরা প্রায় চলে এসেছি এই যে শেষ প্রান্তে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।